আজকে নিশি ছায়ার প্রথম এপিসোড শুনবেন বকুলডাঙ্গা হল্ট। হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা ভেঙে গেল। কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। বড্ড গরম, এর মধ্যে আবার নিদ্রা দেবীর সদাই হবার সম্ভাবনা খুবই কম। অগত্যা চোখ কচলে উঠে বসলাম। এইটা কোন জায়গা? বেশ ব্যস্ত বলেই মনে হচ্ছে, কোনো স্টেশন বলেই মনে হচ্ছে। এত রাতেও ভিড় মোটামুটি ভালোই। টাইম দেখলাম মোবাইলে, রাত 1:05। গলাটা শুকিয়ে এসেছে, একটু জল পেলে বেশ ভালোই হতো। কিন্তু ব্যাগ থেকে বোতলটা বার করে দেখি তাতে আর এক বিন্দুও জল অবশিষ্ট নেই। জানালার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়ল। বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে। মনে হয় কিছুক্ষণ আগেই এই অঞ্চলে বৃষ্টি পড়েছে। গোটা প্ল্যাটফর্ম এখনো জমজমে ভিজে। আরেকটু হলেই পা হড়কে যাচ্ছিল। সাবধানে টল সামলে ট্রেন থেকে নামতে হলো। আকাশ এখনো গাঢ় কালো দিকে ঢাকা। যে কোনো মুহূর্তেই আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে। যাই, তাড়াতাড়ি বোতলটা ভরে নি। ধ্যাত, কল থেকে সুতোর মতো জল পড়ছে। সামান্য একটা 2 লিটারের বোতল ভরতে যেন পেরিয়ে গেল 1 যুগ সময়। কিন্তু বোতলটা ভরে পেছনে ঘুরতেই মাথায় বজ্রপাত হলো। ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগোতে শুরু করেছে। এক হাতে কোনো মতে বোতলটা সামলে দৌড় দিলাম ট্রেনের দিকে। তবে বাত সাদল বৃষ্টির স্বাদ প্ল্যাটফর্মে তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছলে। অতগুলো লোকের সামনে 2-3টে ডিগবাজি খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লাম। মাথা তুলে দেখি ট্রেনের শেষ বগির লাল আলোটা আমাকে ভেঙচি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। এ তো ভারী জ্বালাতনে পড়া গেল। ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে। কি করি এখন? একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলবো? উফ, যত সব উটকো আপদগুলো দেখছি আমার কপালেই এসে জোটে। কিন্তু আসল ধাক্কাটা মনে হয় এখনো খাওয়া বাকি ছিল। হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই বাকরুদ্ধ হয়ে গেলাম। এইটা আমি কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল। কোথায় গেল তারা সবাই? প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য। আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি। এতগুলো লোক সব কর্পূরের মতো উড়ে গেল নাকি? এছাড়াও আমার একটা জিনিস কষ্ট মনে আছে। স্টেশনে প্রায় 5-6টা প্ল্যাটফর্ম ছিল, এখন শুধুমাত্র 2টো। একটা আপলাইন আর একটা ডাউন। স্টেশন চত্বরের ঝলমলে টিউবলাইটগুলোও উধাও। এখন তার জায়গায় টিম টিম করে জ্বলছে ল্যাম্প পোস্টে টাঙানো কেরোসিনের বাতি। তাতে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুতুড়ে হলুদ আলো। আধারি এক নিমিষে আকাশের মেঘ সরে গেছে। এই আকাশ একদম পরিষ্কার। সেখানে আবার সুন্দর এক ফালি নীল চাঁদও উঠেছে। অমন উজ্জ্বল চাঁদ আমি জীবনে দেখিনি। ঠিক যেন কোনো এক অদৃশ্য পুরুষ এক বৃহৎ রূপালী ঘোড়ার থেকে পৃথিবীর বুকে জ্যোৎস্নার নির্মল ধারা ঢেলে দিচ্ছে। সেই গলিত জ্যোৎস্না আকাশ থেকে ঝরে পড়ছে আমার গায়ে। শীতল চাঁদিনী ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ। ধপ করে একটা পাথরের বেঞ্চিতে শরীরটা এলিয়ে দিলাম। কি হলো ব্যাপারটা? মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম নাকি?
এমন ধারা মতির ভ্রম তো হওয়ার কথা নয়। সদ্য ভরা বোতলটা থেকে জল নিয়ে চোখে মুখে ছেটালাম। না, সব ঠিকই দেখছি। আমার চোখের সামনেই অন্ধকারচ্ছন্ন 2 নম্বর প্ল্যাটফর্মটা একাকিত্ব পড়ে আছে। মোবাইল বের করে সময় দেখলাম, 1:05। টেন্স। এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, অথচ সময়টা 1 মিনিটও এগোয়নি। ফোনটা বিগড়াল নাকি? নেটওয়ার্কটাও তো দেখছি শূন্য। কোন কুক্ষণে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরলাম। কয়েকটা লম্বা টান দিতেই মাথাটা কিঞ্চিত হালকা বোধ হলো। অনেকক্ষণ সিগারেট টানলাম ওই বেঞ্চে বসে। একটা ট্রেনের হর্নে চমক ভাঙল। কেমন অদ্ভুত সেই হর্নের ধ্বনি, ঠিক যেন শীষ দেওয়ার মতো একটা তীক্ষ্ণ আওয়াজ। দূরে ইঞ্জিনের আলো দেখতে পাচ্ছি। কাছে এলো ট্রেনটা, একটা মালগাড়ি। কিন্তু ইঞ্জিনটা কি রকম? ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন নয়, এইটা তো সেই আদ্যিকালের স্টিম ইঞ্জিন। এই রুটে যে আজও স্টিম ইঞ্জিন চলে তা তো জানতাম না। একরাশ কুচকুচে কালো ধোঁয়া এবং কয়লার মিহি গুঁড়ো ছড়িয়ে আমাকে পিছনে ফেলে এগিয়ে গেল ইঞ্জিনটা। মিনিট 5 দাঁড়িয়ে কয়লা বোঝাই করা মালগাড়িটা আবার ঘং ঘং শব্দ তুলে স্টেশন থেকে বিদায় নিল। না, এভাবে নিশ্চিত হয়ে বসে থাকলে চলবে না। একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতেই হবে। মনে হচ্ছে সবই অচেনা, যেন কালো চক্রের কোনো গুপ্ত চোরা পথ ধরে আমি এসে পড়েছি 70-80 বছর আগেকার সময়। বেঞ্চি ছেড়ে উঠতে যাব, তখনই প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটা ক্ষীণ সবুজ আলো চোখে পড়ল। রেলের পোশাক পরা 2জন লোক একটা সিগন্যাল বাতি হাতে দুলিয়ে আমার দিকেই হেঁটে আসছে। একজন বেশ লম্বা ফর্সা, আরেকজন কিছুটা বেটে রোগা। আমার কাছে এসে লম্বা লোকটি দরাজ গলায় জিজ্ঞেস করলেন, কে আপনি? এখানে এত রাতে কোথায় যাবেন? আসলে আমি ট্রেন মিস করেছি। স্টেশন মাস্টারের ঘরটা একটু দেখিয়ে দেবেন? আমি এখানকার স্টেশন মাস্টার সমরেশ দত্ত। ভদ্রলোক নমস্কার করলেন। আর এ হলো এখানকার পয়েন্টসম্যান মনোহর। আজ রাতে শেষ মালগাড়িটা পাস করিয়ে আমরা কোয়ার্টারে ফিরছি। আমিও দুজনকে অতি নমস্কার করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে কি বৈদ্যুতিক আলো নেই? স্টেশনের ল্যাম্প পোস্টেও দেখছি কেরোসিনের বাতি, আপনাদের হাতেও লণ্ঠন। দুজনে হতভম্বের মতো একবার একে অপরের মুখের দিকে তাকাল। আগে কি বললেন? বৈদ্যুতিক আলো বলছেন কি বাবু? খানিকক্ষণ চুপ করে থেকে পয়েন্টসম্যান মনোহর নিচু গলায় বলল, বৃষ্টি পড়লে আকাশে বিদ্যুৎ চমকায় বলে জানতাম, কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন জ্বালানো যায় এমন পাগলের প্রলাপ তো কনিষ্ককালেও শুনি নাই। নিজেকে পাগল বললে কার মাথায় বা ঠিক থাকে? আমারও গা পিত্তি জ্বলে উঠল। কিন্তু এই মুহূর্তে আমি পড়েছি মহা ফাপড়ে। এমন দুর্যোগে এই দুজনই আমার একমাত্র আশা। এদের চটালে চলবে না, তার চেয়ে আলোর প্রসঙ্গ বাদ দেওয়াই শ্রেয়। সমরেশবাবু, এই জায়গাটার নাম কি? স্টেশন মাস্টার দূরে আঙুল দেখালেন। প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার একটা হলুদ বোর্ড,
রাতে ঘষা ঘষা কালো হরপে স্টেশনের নাম লেখা। কেরোসিন বাতি আর জ্যোৎস্নার মিশ্রিত আলোয় অতি কষ্টে পাঠ করলাম নামটা, ও কুলডাঙ্গা হল্ট। তা মশাই, কোথায় যাওয়া হচ্ছিল শুনি? সমরেশবাবু আবার প্রশ্ন ছুড়লেন। আরও কি একটা যেন বলছিলেন, ট্রেন মিস করেছেন না কি যেন। হ্যাঁ, আমি যাচ্ছিলাম হাওড়া আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয়। আমার অনেক লাগেজ ওই ট্রেনে রয়ে গেছে। দেখুন না, যদি সেগুলো কোনোভাবে উদ্ধার করা যায়। স্টেশন মাস্টার খানিকক্ষণ মাথা নিচু করে কি একটা যেন ভাবলেন। দেখুন মশাই, এত রাতে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কাল সকালে এসে আমি না হয় টরেক্কার মাধ্যমে হাওড়া স্টেশন মাস্টারকে একটা টেলিগ্রাম পাঠিয়ে দেখবক্ষণ। দেখি আপনার সব মালপত্রগুলো রিকভার করা যায় কিনা। টেলিগ্রাম? টেলিগ্রাম কেন? আপনাদের কাছে কি মোবাইল নেই নাকি? একবার ওনাকে মোবাইলে সবকিছু জানিয়ে দিলেই তো হয়। মোবাইল? সেটা আবার কি মশাই? মোবাইল মোবাইল মানে মোবাইল, আরে মোবাইল ফোন। দুজনে আবার বেশ বিষম্ব চোখে আমার দিকে তাকালো। মশাই কি কোনো নেশা টেশা করেন নাকি? না মানে ধুত্তর, আমাকে দেখে কি আপনাদের নেশাখোর বলে মনে হয়? একটা সমস্যায় পড়েছি, কোথায় আপনি সেটার নিরসন করবেন তা না। বুঝেছি বুঝেছি, চিন্তা নেই। আজ রাতটা আপনি আমার ঘরেই কাটিয়ে দিন। ওখানে গ্যাংম্যান হারিয়ে আছে, ভারী মজার মানুষ। ভোরের আলো ফুটতে আর বড় জোর 3 থেকে 4 ঘন্টা বাকি। এটুকু সময় দিব্যি হারিয়ার সঙ্গে গল্প করে কাটিয়ে দিন। তারপর সকালে আমি এসে একটা ব্যবস্থা করছি। প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর চোখের সামনে সমস্ত দৃশ্য এক লহমায় পাল্টে গেছে। সেই কথাটা আর স্টেশন মাস্টারের কাছে ভাঙলাম না। বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনে ওরা আমায় মানসিক ভারসাম্য সম্পর্কে যথেষ্ট সন্দিহান হয়ে পড়েছে। এরপর ওই সব গল্প শুনলে ওরা দুজনেই মিলে নিঘাত আমাকে কোনো এক রাঁচি গামি টেনে তুলে দেবে। আগে কি মশাই এত আকাশ কুসুম ভাবছেন? আসুন আমার সঙ্গে, আজকের রাতটা নয় আমার ঘরেই কাটাবেন। আমরা তিনজন মিলে গ্যাংম্যানের ঘরে প্রবেশ করলাম। টালি দেয়া ছিমছাম ঘর, কোনায় একটা লোক আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে। কুলুঙ্গির ওপর মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। রিয়া, রিয়া। সমরেশবাবু লোকটাকে উদ্দেশ্য করে হাঁক পারলেন। বাবু সাহেব আজ রাতে এখানেই থাকবেন, ইনকা ধ্যান রাখনা। চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ল। সমরেশবাবু আর মনোহর বিদায় নিলেন। আমিও কাঠের একটা টুলের ওপর বেশ গুছিয়ে বসলাম। এতক্ষণ শুনছিলেন নিশি ছায়ার প্রথম এপিসোড বকুলডাঙ্গা হল্ট।